প্রিয় দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদের দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশ বর্তমান যে পরিস্থিতি, দাঙ্গা, বিভিন্ন সন্ত্রাসী রাহাজানি, গুম খুন হত্যা, লুট, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো চলছে, শুধু বেড়েই যাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে দল ও মত নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, যাচাই করে যোগ্য লোককে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিতে চাই। তো যাই হোক, কথা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ না করলে এদেশের পরিস্থিতি ধীরে ধীরে আরো ভয়াবহ রূপ নেবে। কারণ প্রতিহিংসার রাজনীতির কারণে একজন অপরজনকে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্নভাবে অনেক সময় দেখা যায় যে অপরাধটা করে নাই সে অপরাধটা তাকে দেখিয়ে, অপরাধের দায় দিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এটা আমার কাছে এটা মোটেই ঠিক নয়। আমি এটাকে সমর্থন করি না। আমি মানুষ হত্যা পছন্দ করি না, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা পছন্দ করি না। কোনো মানুষ কোনো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এটা আমি পছন্দ করি না। গুম খুন হত্যা সন্ত্রাস চাঁদাবাজ, এটি আমি পছন্দ করি না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি কাছে। আমি বলতে চাই, একজন প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, জনগণ যদি আমাকে ভোট দেয়, ভোট দিয়ে যদি জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি আমার নীতিকে ঠিক রেখে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক যত কাজ আছে আমি ইনশাআল্লাহ করব। আমাদের বরগুনা 1 আসন অতি অবহেলিত। বরগুনা 1 আসনের মানুষ লাঞ্ছিত। ভালো রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, ভালো একটি হসপিটাল নাই, ভালো একটি ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, ভালো স্কুল নাই। এক কথা হচ্ছে বরগুনা 1 আসনের মানুষ অবহেলিত, লাঞ্ছিত। বিগত দিনে যারা ক্ষমতায় এসেছে, যারা এমপি হয়েছে, তারা আমাদের এলাকার জন্য কোনো কাজ করেন নাই। আমাদের এলাকায় এমন পরিস্থিতি, একটা লোক অসুস্থ হলে তারা হসপিটালে যাওয়ার আগেই তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আরো অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, এই রাস্তাগুলা কোনো এমপি মন্ত্রী নলেজে ভালোভাবে নেয়নি, কিন্তু নেওয়া উচিত ছিল। শুধু তারা এসেছে সাধারণ জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য ক্ষমতা এসেছিল, কিন্তু এখন আমাদের দেশের মানুষ বুঝতে পেরেছে যে রক্তচোষা মানুষগুলোকে ভোট দিবেন না। আমাদের এলাকার মানুষ বুঝতে পেরেছে যে কারা রক্ত চুষে খাওয়ার জন্য নির্বাচন করে সংসদে যেতে চায়। জনগণের উন্নয়নের টাকা উন্নয়ন না করে গায়েব করতে চায়, এই ধরনের মানুষ আমাদের এলাকার মানুষ, বরগুনা 1 আসনের মানুষ চায় না। বরগুনা 1 আসনের মানুষ এখন বুঝে গেছে যে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দেওয়া যাবে না, সেটা বুঝে গেছে। আমি বলবো, শুধু আমাদের বরগুনা 1 আসন নয়,
সারা বাংলাদেশের মানুষের কথা আমি ভাবি। সারা বাংলাদেশের মানুষ ভালো থাকবে। অন্যায়, নিপীড়ন, অত্যাচার, নির্যাতন, হত্যা, গম, খুন এসব থেকে সবাই রেহাই পাবে। প্রতিহিংসার রাজনীতি থাকবে না। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। দেশের আইনের প্রণয়ন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, কিভাবে মানুষগুলোকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এগুলা কারা করছে, তাদের বিচার কেন হচ্ছে না? আমি বলবো এই ধরনের কাজ যারা করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। যিনি হত্যা করছে, গুম করছে, চাঁদা উঠাচ্ছে, মানুষকে অন্যায়ভাবে মারধর করছে, এই মানুষগুলোকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হোক। এই বিচার যদি না করা হয় তাহলে সাধারণ মানুষ এখন অনেক ভয় ভীতির মধ্য দিয়ে জীবনযাপন করছে। যেইভাবে বিগত সরকারের সময় অনেক গুম খুন হত্যা হয়েছিল, সেটা কিন্তু এদেশের মানুষ মেনে নেয়নি, যার কারণে তাদের কিন্তু পরিণতি এমন হয়েছে। আমি বলবো এখন যদি এই ধরনের কার্যকলাপ কেউ করে থাকে সতর্ক হয়ে যান। এই ধরনের কার্যকলাপ সাধারণ মানুষ, দেশের মানুষ পছন্দ করেন না। আপনাদের যারা এই ধরনের কাজ করবে তাদের কিন্তু পরিণতি ভয়াবহ হবে। কথায় আছে, এক মাঘে শীত যায় না, এটা বুঝতে হবে। এখন দেশের পরিস্থিতি অনুযায়ী আমি বলতে চাই, অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়া হোক। অতি দ্রুত নির্বাচন দিলে দেখা যাবে যে একজন সরকার আসবে, সেই সরকারের অনেকটা দায়বদ্ধতা থাকবে। কিন্তু যদি সংস্কারের নামে এভাবে বিলম্ব করা হয় তাহলে কিন্তু এই যে খুন হচ্ছে মানুষ, গুম হচ্ছে মানুষ, এর দায়ভার কে নেবে? এখন আমি বলবো যে আমাদের দেশের তো কালচার আছে যে ক্ষমতায় থাকা অবস্থায় অনেক অঘটন ঘটিয়ে বিদেশে সফর করে বিদেশ গিয়ে পালিয়ে থাকে। কিন্তু আমি বলবো এই ধরনের কার্যকলাপ কেন হচ্ছে আমাদের দেশে? আইনের শাসন কেন নাই? এটা আমার একটা প্রশ্ন। জাতি জানতে চায় কেন আইনের শাসন নাই, আইনের শাসন কোথায় গেল? এই ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। নচেত কেন এর কঠিন পদক্ষেপ নেওয়া হয় না? কেন এদেশে এত যন্ত্রণা? বিভিন্ন জায়গায় দেখা যায় নেশাগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, অন্যায় নিপীড়ন বেড়ে যাচ্ছে, কিন্তু আইন ফাঁকি দিয়ে মানুষ এই অন্যায়গুলো করে যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। প্রশাসন কেন চুপ? প্রশাসন কেন পদক্ষেপ নেয় না? এটা আমার একটা প্রশ্ন, দেশের মানুষের প্রশ্ন, জাতির প্রশ্ন। আমি বলবো অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়া হোক, প্রতিহিংসা রাজনীতি বন্ধ হোক। সবাই যদি একই অবস্থা হয় যে শুধু পাল্টা জবাব, পাল্টা জবাব, পাল্টা জবাব দিতে গেলে জবাবের উপরে জবাব হতেই থাকবে, তাহলে দেশের মানুষ ভালো থাকবে না। আমি বলবো ক্ষমা মহৎ গুণ। আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টি আর জামাত নয়, আর আর হচ্ছে চরমনাই নয়, অমুক যে কোনো দলই হোক, আমি বলবো সবাই ভাই ভাই। দেশের মানুষ আমরা বলবো সবাই আমরা ভাই ভাই। এক কথায় মুসলিম আর এক মুসলমানের ভাই ভাই। আমাদের দেশে অন্য ধর্মের যারা আছে তারাও আমাদের ভাই। কাউকে কোনো অন্য ধর্মের বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কাউকে অন্যায় ভাবে কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না, হয়রানি করা যাবে না। সবাই আমরা মিলেমিশে থাকবো, দেশের উন্নয়ন করব, সাধারণ মানুষের পাশে থাকব। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না।
আমি যদি আমাকে ইতিমধ্যে অনেকেই ফোন দিয়েছেন বরগুনা 1 আসনে আমাকে নির্বাচন করার জন্য। আমি আগেও বলছিলাম, বাধ্য করতেছে আমাকে, অনেকে বলছে আপনি আসেন নির্বাচন করেন। আমি বরগুনা 1 আসনের মানুষের পাশে আমি থাকতে চাই। বরগুনা 1 আসনের মানুষ অবহেলিত, লাঞ্ছিত, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ অনেকই নাই। বরগুনা অনেক মানুষ অনেক অসহায় আছে, এদের পাশে কেউ নেই। আমি তাদের পাশে থাকতে চাই। আমি বেশি কিছু বলবো না, আমি এখানে আমার বক্তব্য শেষ করব। কথা বললে অনেক কথাই বলা যাবে, কথা বললে শেষ হবে না। আমি বরগুনার মানুষের কথা, বরগুনার সাধারণ মানুষের কথা, বরগুনার মানুষের যে পরিস্থিতি, তাদের মনের যে আশা, তারা বারবার যাদেরকে এমপি বানিয়েছেন তারা সব সময় এই বরগুনার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ কোনো কিছুই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো কিছুই গুরুত্ব দেননি। যে জিনিসটা হলে বরগুনার 1 আসনের বরগুনার মানুষ ভালো থাকবে, সেই কাজটা কেউ করে যান নাই। আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ আমি বরগুনা মানুষের মনের আশা পূর্ণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।